ব্যাংক জালিয়াতি করতে ভুয়ো নথি দাখিল করে সিম বিক্রি চক্রের হদিশ দক্ষিণ দিনাজপুরে। চক্রের 3 জনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। তপন থানার হরসুরা গ্রামের বিদ্যুৎ মেহরা, বংশীহারি থানার শিহল এলাকায় মেহফুজ আলম ও বংশীহারির অপূর্ব তালুকদার নামের ধৃত ওই 3 জনকে বালুরঘাট আদালতে হাজির করানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ভুয়ো নথির মাধ্যমে 164টি সিম কার্ড তুলে বিভিন্ন জনের কাছে বিক্রি করেছিল বলে এমনটাই অভিযোগ, যা আর্থিক দুর্নীতির কাজে ব্যবহার করা হতো। সাইবার ক্রাইম পোর্টালের মাধ্যমে এই অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত নামে পুলিশ এবং ঘটনায় গ্রেপ্তার 3 জনকে আদালতে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশ। বিষয় হচ্ছে, আপনারা এখন সবাই জানেন যে আমাদের যেভাবে সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে, সেই রকম এই ম্যাক্সিমাম কেসগুলোতে আমরা দেখছি তার একটা স্ট্রং কম্পোনেন্ট হচ্ছে ফেক সিম। মানে অন্য কোনো লোকের নামে যে সিম কার্ডগুলো ইস্যু হচ্ছে, সেই সিম কার্ডগুলো ব্যবহার করে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। তো আমাদের সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড এগুলোর যে কমব্যাট প্রসিডিওর, তার মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে এই ফোর্সড যে সিম কার্ডগুলো আছে সেই সিম কার্ডগুলোকে ব্লক করা। নেক্সট লেয়ার হচ্ছে এই সিম কার্ডগুলো কোথায় থেকে ইস্যু হচ্ছে, কিভাবে ইস্যু হচ্ছে, তার এগেনস্টে ফাইট মেকানিজম বা কমব্যাট মেকানিজম তৈরি করা। তো তারই একটা স্টেপ হিসাবে গতকালকে আমরা সমগ্র জেলা জুড়ে, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে যে সকল পিওএস পয়েন্ট অফ সেল, যেখান থেকে বিভিন্ন রকমের ফোর্সড সিম ইস্যু হয়েছে, তাদের এগেনস্টে একটা ড্রাইভ চালাই আমাদের সাইবার ক্রাইম উইং প্লাস হচ্ছে আমাদের লোকাল যে পিএস আছে, প্রত্যেক পিএস এর সহযোগিতায়। এবং সেই ড্রাইভে আমরা দেখতে পাই প্রত্যেক থানা এলাকায় এমন বেশ কিছু পিওএস আছে যেখান থেকে এমন কতগুলো সিম ইস্যু হয়েছে। এটা তিনজনের নাম হচ্ছে বিদ্যুৎ মেহরা, তার বাড়ি হরসুরা তপন থানার আন্ডারে, মেহফুজ আলম তার বাড়ি শিওল বংশীহারি থানা, আর অপূর্ব তালুকদার তার নাম হচ্ছে তার বাড়িও ওই বংশীহারিতে। এদের 3 জনের এগেনস্টে অভিযোগ হচ্ছে এরা বিভিন্ন ফেক ডকুমেন্টসের মাধ্যমে 164টা সিম এরা মানে বিভিন্ন জনকে দিয়েছে, যেটা ফিনান্সিয়াল ফ্রডের কাজে ইউজ হয়েছে। এই অভিযোগটা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে পাওয়া গেছে এবং সেটা সাইবার ক্রাইম উইং যেটা কলকাতার আছে, সেখান থেকে একটা অভিযোগ এসছে বালুরঘাট সাইবার ক্রাইম পিএসে। তার ভিত্তিতে এদের 3 জন অ্যারেস্ট হয়েছে এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল এবং তাদের 3 দিনের পুলিশ হেফাজতের প্রেয়ার ছিল।